হয়তো জুমার খুতবা এখন শুনতেছেন, এখন অন্তরটা একটু সেদিকে একটু মগ্ন হচ্ছে যে নামাজ পড়বো এরকম, কিন্তু বাহিরে যখন বের হয়ে যাবেন এটার কোনো ইফেক্ট আপনার ভিতরে তখন থাকে না। আপনি যে ওই গতানুগতিক জীবন ব্যবস্থা সেটার মধ্যেই ফিরে যান, আপনার জীবন যে সেই আগে পরিচালনা করেছেন সেভাবেই ফিরে যান। আসলে এটা প্রকৃত জীবন না, জীবনের মানে এটা নয়। জীবনটাকে এই পশু প্রাণীর মতো পরিচালনা করে কি ফায়দা বলেন? পশু প্রাণীর মতো জীবনটা পরিচালনা হচ্ছে আজকে অধিকাংশ মানুষের। তারা জানেই না তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, কেনই বা দুনিয়াতে তাদেরকে পাঠানো হলো, আবার কেনই বা দুনিয়া তারা ছেড়ে দিবে, কিচ্ছু জানে না। ও দুনিয়াতে এসেছে, গরু ছাগলের ক্ষুধা লাগলে যেমন খায় সেও খায়, গরু ছাগলের পায়খানা চাপে সে হাগু করে, সেও হাগু করে। কেনই বা দুনিয়াতে আসলো, কেই বা তাকে দুনিয়াতে পাঠালো, বা কি উদ্দেশ্য নিয়ে তাকে পাঠানো হলো, কেনই বা মারা যাবে, কিচ্ছু জানে না জীবনের উদ্দেশ্য। দুনিয়া দুনিয়া দুনিয়া। আপনি প্রশ্ন করেন আজকে একটা যুবককে যে জীবনের মানে কি, বা তোমার ভবিষ্যৎ প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি? একটা যুবক বলতে পারবে না যে আমার প্ল্যান হচ্ছে জান্নাত। কোনো একটা যুবক, কোনো একটা ব্যক্তি বলবে না যে আমার প্ল্যান হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে জান্নাত। অথচ জান্নাতের উদ্দেশ্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, জান্নাতের উদ্দেশ্য নিয়েই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তাই না? আমাদের পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়? আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে সৃষ্টির পর থেকেই জান্নাতি। সে কি কোনো ইবাদত আমল কিছু করেছিল নাকি সৃষ্টির পরপরই আল্লাহ তাকে জান্নাত দিয়েছিল? বলেন তো, সৃষ্টির পরপরই তাকে আল্লাহ জান্নাতে স্থান দেয়নি? জান্নাত থেকে কেন তাকে বহিষ্কৃত করা হয়েছিল? ওই যে আল্লাহর একটা নিষেধ, সেটা অমান্য করেছিল, যে গাছের নিকট যেও না, সে গিয়েছিল শয়তানের প্ররোচনায় পড়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তো আমাদের পিতা যদি সৃষ্টির পর থেকেই জান্নাতি হয়, এর দ্বারা মেসেজ কি? আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ কিয়ামতের ময়দানে মুত্তাকি বান্দাদেরকে জান্নাত দেখাবেন আর বলবেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা, এটাই হচ্ছে তোমাদের সেই জান্নাত, যেই জান্নাত তোমাদেরকে আমি ওয়ারিস সূত্রে দান করলাম। আপনি মারা গেলে আপনার সহায় সম্পত্তি কে পাবে বলেন তো? আপনার সন্তানই পাবে না? এটা কিসের ভিত্তিতে পাবে? ওয়ারিস সূত্রে, তাই না? আল্লাহ সেদিন বলবেন তিনকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এটাই সেই জান্নাত, যেই জান্নাত আমি তোমাদেরকে ওয়ারিস সূত্রে দান করলাম। আমাদের পিতা সৃষ্টির পর থেকেই জান্নাতি, তার মানে আমাদের পিতা সূত্রে আমরা দুনিয়াতে এসেছি জান্নাতের জন্য, কিন্তু আমাদের কার্যক্রম বা আমাদের চলাফেরা, আচার আচরণ, এগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এগুলোই আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের জীবনের উদ্দেশ্য জানি না। আল্লাহ যে আমাদেরকে জান্নাতের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা আমরা বুঝি না বা জানি না। আমাদের উদ্দেশ্য যে একটা জান্নাত হাসিল করা, সেটা আজকে কোনো মুসলিমের ভিতরে বা কোনো যুবকদের ভিতরে এই অ্যাটেনশন নেই। তাদেরকে প্রশ্ন করলে বলবে যে হয়তো আমাদের ফিউচারে একটা ভালো চাকরি করা, ভালো একটা স্যালারি পাওয়া, ভালো একটা জায়গায় বিবাহ শাদী করা, এই তো আমাদের জীবন, এই তো আমাদের জীবন। এই চিন্তা ভাবনাই আজকে অধিকাংশ যুবকদের ভিতরে, অধিকাংশ মানুষের ভিতরে। এজন্যই দেখবেন এই দুনিয়া অর্জনের জন্য, ওই ভালো একটা চাকরি অর্জনের জন্য, ভালো একটা জায়গায় বিবাহ শাদী করার জন্য তার জীবনটাকে সে সেখানে শেষ করে দিচ্ছে। তাকে যে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা সে ভুলেই গিয়েছে। এই দুনিয়া তাকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু এই দুনিয়া ভুলিয়ে দিলেও আপনার স্মরণ তখন আসবে যখন আপনাকে কবরের লাকড়ি করা হবে। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার টাকা পয়সা, চাকরি, ব্যাংক ব্যালেন্স, সহায় সম্পত্তি, সব কিছু তোমাদেরকে বিভোর করে ফেলেছে, আচ্ছন্ন করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। এই বিভোরতা থেকে বের হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের লাকড়ি না হবে, মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের বাসিন্দা না হবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বিভোরতা থেকে বের হতে পারবে না। তা আপনি তো সেই দুনিয়ার মোহেই আচ্ছন্ন হয়েছেন, বিভোর হয়েছেন। আপনি কেন ভুলে গেলেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আর উদ্দেশ্য একটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার দাসত্ব দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। আপনাকে যে একটু আগে বললাম যে আল্লাহর অধিকার, আল্লাহর যে পাওয়া আমাদের কাছে, আল্লাহর পাওয়া কি? আমাদের কাছ থেকে আল্লাহর পাওয়াটা কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই আমাদের দেখভাল করেন, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদেরকে আলো বাতাস দিচ্ছেন, সব কিছুই আল্লাহ দিচ্ছেন। এখন আল্লাহর কিছু পাওয়া আমাদের কাছ থেকে আছে না? সেটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তারই দাসত্ব করা। যেহেতু তিনিই সব কিছু দিয়েছেন, আমার কোনো অস্তিত্ব ছিল না, যেহেতু তিনিই দয়া করে সব কিছু দিয়েছেন, তাহলে তার অধিকার হচ্ছে আমি যেন আমার জীবনটাকে তার দাসত্বের পিছনে শেষ করে দিই। এটা হচ্ছে আল্লাহর অধিকার। কিন্তু এই অধিকার আপনারা কতজন দিয়েছেন আল্লাহকে বলেন? কয়জন দিয়েছেন?
আপনি বলবেন যে আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, আর আপনি আল্লাহকে দিবেন না, আল্লাহকে কিচ্ছু দিবেন না, আল্লাহ যেটা চেয়েছেন সেটা দিবেন না, এটা কি হবে?